মন্দারমণি যাওয়ার ট্যুর প্ল্যান করলে সবথেকে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে, সস্তায় ভালো হোটেল কোথায় পাবো এবং সেখানে গিয়ে কি খাবো, কোথায় থাকবো, খরচ কত হতে পারে। আর হোটেলের সাথেই যদি একটা সুইমিং পুল আর পার্সোনাল বিচ থাকে তাহলে তার কোনো কথাই নেই, সোনায় সোহাগা। চলুন আজকে আপনাদের এইরকমই একটা হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা ছুটির দিনে এসে কিছুটা সময় আনন্দ উপভোগ করতে পারবেন। চলুন আপনাদের হোটেলটা আগে ঘুরে দেখাই। হোটেলের মেন এন্ট্রেন্সটা কিছুটা এইরকম। ভেতরে ঢুকলেই আপনারা অনেকগুলো রুম দেখতে পারবেন আর বাঁদিকে দেখতে পাচ্ছেন বড় একটা সুইমিং পুল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হোটেল সম্পর্কীয় সমস্ত আপডেটেড তথ্য দিতে চলেছি, যেটা কিন্তু আপনাদের কেউ দেবে না। যেহেতু আমরা রিসেন্টলি এখানে এসেছিলাম, তাই এখানে সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা জানি এবং সমস্ত জিনিস আপনাদের ঘুরে দেখাবো, যাতে আপনাদের এসে কোনো রকম অসুবিধা না হয়। এখান থেকে ঢুকেই সোজা এগোলে দেখতে পাবেন ডান দিকে এবং বাঁদিকে বেশ অনেক কটা কটেজ রয়েছে। এখানে আপনারা কটেজের সাথে নর্মাল রুমও পেয়ে যাবেন, এসি রুম এবং নন এসি রুম। শীতকালেই এসি রুমগুলোকে নন এসি রুম হিসেবে দেওয়া হয়, ভাড়া সেই হিসেবে একটু কিছুটা কম বেশি হয়। এখানে বিভিন্ন কটেজ রয়েছে, দেখতে পাচ্ছেন ডান দিকে অনেকগুলো কটেজ রয়েছে, একইভাবে বাঁদিকেও অনেকগুলো কটেজ এখানে রয়েছে। তবে হ্যাঁ, কটেজের ভাড়াটা একটু বেশি নর্মাল রুমের চাইতে। এখানে দেখতে পাবেন একটা বড় মাঠ রয়েছে, যেখানে বসার টেবিল চেয়ার দেওয়া রয়েছে। এখানে সন্ধ্যাবেলায় বসে গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন। এছাড়াও বাচ্চাদের খেলাধুলার জন্য নানান জিনিসপত্র এখানে রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, বাচ্চা কাচ্চা রয়েছে, তারা কিন্তু এখানে এসে বেশ মজা পাবে। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের চাপার জন্য অনেক কিছুই এখানে দেওয়া রয়েছে। শুধু বাচ্চারা নয়, বড়রাও চাপতে পারে, মানে দোলনার ব্যবস্থাও এখানে রয়েছে। আমি নিজেও চেপেছি, বেশ ভালো লাগবে। এখানে সময়টাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর এখানের যেটা মেন আকর্ষণ, এবার চলুন আপনাদের সেটা দেখাই। এখান থেকে একটু সোজা এগোলেই দেখতে পাবেন কিছু বসার চেয়ার দেওয়া রয়েছে। এখানে আপনারা বসে গল্প করতে পারবেন। আর দেখুন, এই সামনেই দুপা এগোলেই সমুদ্র। জাস্ট বিষয়টা ভাবুন একবার, হোটেলে বসে বসে চা খেতে খেতে কিংবা খাবার খেতে খেতে সমুদ্র দেখতে পারবেন, আবার সমুদ্রের ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারবেন। এখানে বসে খাবার খেতে কিন্তু বেশ লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলায় ওই হোটেলটায় পুরোটাই লাইট জ্বলে, যার জন্য দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের সেই দৃশ্য অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এরপরে চলুন আপনাদের রুমটা একটু ঘুরিয়ে আনি। রুমের সমস্ত কিছু ব্যবস্থাপনাই করা ছিল, সুন্দর বেশ বড় সাইজের একটা রুম। এখানে টিভি দেওয়া রয়েছে, দুটো রিমোট দেওয়া রয়েছে, তার সাথে সমস্ত যা কিছু আর কি লাগে। এখানে জামা কাপড় রাখার জন্য একটা ছোটোখাটো আলমারিও দেওয়া রয়েছে, কিছু হ্যাঙ্গারের ব্যবস্থা করা রয়েছে। আলমারির ভেতরেই দেখতে পাচ্ছেন কম্বলটা দেওয়া রয়েছে গায়ে দেওয়ার জন্য, এটা চাইলে আপনারা গায়ে দিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু রুমটা বেশ বড় সাইজের, এখানে খোপ খোপ করা রয়েছে। টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারেন, আমি টিভিটা চালিয়েও দেখেছি, টিভিটা কিন্তু চলে। আর এখানে দেওয়া রয়েছে গরম জল করার জন্য কেটলি, তার সাথে কফি, চা, চিনি সমস্ত কিছু এখানে বেশি বেশি করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এখানেই ব্যালকনি থেকে দেখা যায় কিন্তু সমুদ্র। তবে যেহেতু এখন সন্ধ্যাবেলার ভিডিও করছি, এখন দেখতে পাবেন না। আমি সকালবেলা এখান থেকে সমুদ্রটা কিভাবে দেখা যায় সেটাও আপনাদের ভিডিওতে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। আর আপনাদের চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়সড়, যথেষ্ট ক্লিন। এবং এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। যারা ধরুন শীতকালে এখানে আসছেন, স্নানের জন্য তো গিজার লাগেই শীতকালে, তখন কিন্তু আপনারা এই গিজার অন করে স্নান করে নিতে পারেন। সুইচ কিন্তু নিজেদের হাতেই কন্ট্রোলে রয়েছে। এবং সবসময় বলে রাখি, এখানে কিন্তু 24 ঘন্টা ফ্রি ওয়াইফাই পাবেন আপনারা এখানে এলে। কোনো নেটওয়ার্ক মানে প্রবলেম নেই এখানে। আর তাছাড়া ওয়াইফাইও পেয়ে যাচ্ছেন, তাই নেট নিয়ে কোনো অসুবিধাই নেই। এখানে বাথরুমে কিছু দেওয়া ছিল, কিছু জিনিস, যেমন এখানে চিরুনি, দুটো ব্রাশ দেওয়া ছিল, তার সাথে দেওয়া ছিল শ্যাম্পু, ময়শ্চারাইজার এবং একটা সাবান দেওয়া ছিল। এই কটা জিনিস যেগুলো নর্মালি একটা ভালো হোটেলে দেওয়া হয় আর কি, সমস্ত জিনিসই এখানে ছিল। তো জল পড়ছে কি সেটাও আপনাদের এখন জলটা খুলে দেখিয়ে দিলাম, কারণ সব কিছুই চেক করে নেওয়া দরকার। আমি যেহেতু ভিডিও করি, অনেক জায়গাতেই গিয়ে দেখি যে জল পড়ছে না, সেরকম যাতে না হয় তাই আপনাদের সচক্ষে সেটা দেখিয়ে দিলাম। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আপনারা হ্যাং করতে পারেন। ওইদিকে দূরে একটা বড় হ্যাঙ্গার দেওয়া রয়েছে, ওখানেও জামা কাপড় হ্যাং করতে পারেন। রুমটা যেমন বড়সড়, বিছানাটা বেশ বড়সড় আর গদিটাও বেশ নরম। আর এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে বসে খাওয়ার জন্য। আগেই বলেছিলাম যে হোটেলের একটা পার্সোনাল রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা খাবার খেতে পারেন। মেনু কার্ডে কী কী রয়েছে সেটা আপনাদের সাথে এই ভিডিওতে পরে শেয়ার
করছি। আগে রুমটা ভালো করে ঘুরে দেখিয়ে দিই। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল এবং একটা টেলিফোন, যার মাধ্যমে আপনারা রিসেপশানে ফোন করে আপনাদের যাবতীয় যা সমস্যা সেটা আলোচনা করতে পারেন বা কিছু দরকার চাইলে সেটাও বলতে পারেন। তো এখানে দেওয়া রয়েছে একটা বড় সাইজের মিরর, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এরপর সন্ধ্যাবেলা আমরা বেরোলাম বাইরেটা। সন্ধ্যাবেলার দৃশ্যটা পুরো আলাদাই দিয়ে দিয়েছিল লুকটা, কারণ সকালবেলা দেখেছিলাম এখানটা একরকম, সন্ধ্যাবেলা না আরও আর এক রকম লাগছিল, কারণ চারিদিকে লাইট ঝকমক করছিল আর দেখতে বেশ ভালো লাগছিল। তার সাথে গান বাজছিল। এখানে সন্ধ্যাবেলার আমেজটাই একদম আলাদা হয়ে গেছিলো। সবাই দেখলাম পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে খাওয়া দাওয়া করছে, বসে রয়েছে, গল্প দিচ্ছে, আড্ডা দিচ্ছে, বেশ ভালো লাগছিল। আর এই হোটেলে কিন্তু আপনারা যদি 4 চাকা বা বাইক নিয়ে আসেন সেটাও রাখার ব্যবস্থা রয়েছে। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই হোটেলের সুইমিং পুলটা এত সুন্দর ছিল না, কি বলবো। আমরা নিজেরাও নেমেছিলাম, বেশ ভালো লাগছিল। কালারফুল লাইট দেওয়া ছিল, গান বাজছিল, মানে একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা লেভেলের জিনিস। আর এখানে আপনারা সফট ড্রিঙ্ক এবং নর্মাল যে ড্রিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন, অর্ডার করতে পারেন। হোটেলে বাইরে যে বসার জায়গাটা ছিল সেখান থেকে এখন আমি আপনাদের সমুদ্রের ভিউটা দেখাচ্ছি। এখানে আপনারা সন্ধ্যাবেলায় বসে অনায়াসেই গল্প আড্ডা দিতে পারেন, বেশ ভালো লাগবে। জমিয়ে আড্ডা দেবেন, খাওয়া দাওয়া করবেন, বেশ ভালো লাগবে। ঠান্ডা হোক বা গরম কোনো রকমই কিন্তু কিছু মনে হবে না, কারণ সমুদ্রে খুব সুন্দর হাওয়া এখানে দিচ্ছে, ফুরফুরে হাওয়া। আর ওই যে দূরে জায়গাটা দেখছেন ওখানেও আপনারা বসে আড্ডা দিতে পারেন। এখন সমুদ্রের যে বিচটা রয়েছে সেই বিচ থেকে আপনাদের হোটেলের ভিউটা দেখাচ্ছি। এখান থেকে হোটেলটা দেখুন, পুরো যে এরিয়াটা দেখছেন এটা পুরোটাই এই হোটেলের এরিয়া। আর দেখুন লাইট জ্বলছে, হোটেলটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? চলুন এবার আমি দেখিয়ে দিই। বলেছিলাম যে এই বিচ রিসর্টের একটা মেনু কার্ড রয়েছে, যেখানে কি কি মেনু পাওয়া যায় তার একটা ঝলক আপনাদের দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কীরকম কী খাবার এখানে পাওয়া যায় এবং তার কীরকম কী দাম। আমি চটপট করে এটা ওল্টাচ্ছি, তবে যদি আপনাদের একটু স্লোতে দেখতে হয় তাহলে ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর বলে রাখি এখানের হোটেলে সকালের যে ব্রেকফাস্ট সেটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে আপনাদের সকালের ব্রেকফাস্টের টাকা কিন্তু আপনাদের হোটেলের চার্জেসের মধ্যে ইনক্লুড করাই রয়েছে। এখানে ব্রেকফাস্টে ছিল অনেক রকম আইটেম, আমি তো দেখে অবাক, বেশ ভালোই লাগলো আমার। লুচি ছিল, তার সাথে ছিল ঘুগনি। আমরা এখানে 3 দিন ছিলাম, বলে রাখি 3 দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মেনুগুলো চেঞ্জ হয়েছিল, একই মেনু কিন্তু প্রতিদিন হয়নি। তার সাথে ইডলি ছিল, সাম্বার ছিল, পোহা ছিল, তার সাথে ছিল ডিম সেদ্ধ। এখানে একদিন সিমুই করেছিল, একদিন পায়েস করেছিল, একদিন আলুর দম করেছিল, একদিন ঘুগনি করেছিল, এবং ঘুরিয়ে ফিরিয়ে মেনুগুলো চেঞ্জ হতে থাকছিল। আর ব্রেড, বাটার, জ্যাম, তারপরে যা যা লাগে আর কি, ফ্রুট, স্যালাড, জুস, সমস্ত কিছু এখানে ছিল। আমরা 3 দিনে খাবারটা খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি, এবং সকালে আমরা পেট ভরে খেয়ে নিতাম এবং দুপুরবেলা হালকা খাবার অর্ডার করতাম, কারণ আমাদের পেটটা সকালে হেভি খেয়ে এমনিই ভরা থাকতো। একদিন রাত্রিবেলা আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর তার সাথে চিকেন 65। এখানে খাবারের কোয়ালিটি খুব সুন্দর, তার সাথে খাবারের কোয়ান্টিটিটাও ভালো। একটা প্লেটে আপনারা কিন্তু 2 জন খেয়ে নিতে পারবেন। আমরা এখানে 1 প্লেট রাইস আর 1 প্লেট চিকেন অর্ডার করেছিলাম দুপুরের মেনুতে, এটা কিন্তু আমাদের 2 জনের পারফেক্টলি হয়ে গেছে। সেমভাবে আমরা রাত্রিবেলাও অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, যেটা 1 প্লেট করি, 2 জনের একদম খুব পেট ভরা খাবার হয়ে গেছিলো। 2 প্লেট করে অর্ডার করলে বোধহয় আমরা খেতে পারতাম না। এখানে খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু একটা বিষয় যেটা আমার খুব খারাপ লেগেছে, খাবার অর্ডার করার পর 2 ঘন্টা চলে যায়, তারপরেও এরা খাবার দিয়ে যায় না। বারবার করে ফোন করে বলতে হয় যে আমাদের খাবার অর্ডার করা রয়েছে। এই জিনিসটা আমার মনে হয় হোটেলের একটু দেখা উচিত। বাকি সমস্ত কিছুই এখানে ভালো, বাট এই জিনিসটা একটু খারাপ লাগলো, এইটাই আর কি। এবার বলি, আপনারা যারা এই ডলফিন বিচ রিসর্টে আসবেন তারা কিভাবে আসবেন। যারা এখানে বাসে করে আসবেন মনে করছেন তাদের নামতে হবে চাউলখোলা। চাউলখোলায় নেমে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, মোটামুটি 250 টাকা ভাড়া নেবে। আর যারা ট্রেনে করে আসবেন মনে করছেন তাদের নামতে হবে রামনগর স্টেশনে। এখানে নেমে আপনারা একটা গাড়ি ভাড়া করে নিতে পারেন, 500 থেকে 600 টাকা ভাড়া তো অবশ্যই নেবে। আর এখানে রুম সার্ভিসও খুব ভালো, প্রতিদিন রুম সার্ভিস এরা দিয়েছে, আমার তো দেখে যেটা খুবই ভালো লেগেছে। এবার বলে রাখি রুমের ভাড়া কত। যদি আপনারা এখানে উইকেন্ডে আসেন তাহলে এই যে রুমগুলো আমরা রয়েছি এই রুমগুলোর ভাড়া 2700 থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে। আর যদি উইকডেজে আসেন তাহলে এখানের ভাড়া, রুম ভাড়া হবে
2500 টাকার মতো। এই হোটেলে বিভিন্ন কটেজ রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। কটেজের ভাড়া 5 থেকে 7,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার বলে রাখি, মেক মাই ট্রিপ থেকে এই হোটেল আপনারা বুক করতে পারেন, তবে মেক মাই ট্রিপ থেকে বুক করলে টাকা সামান্য কিছু বেশি পড়ে। যদি আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশানে যে নাম্বার আমি দিয়ে রেখেছি সেখান থেকে ফোন করেন, তাহলে টাকা সামান্য হলেও কম পড়বে। এখানে রিসেপশানটা এখন আপনাদের দেখিয়ে দিই। আপনারা হোটেল বুক করার পর এখানে এসে প্রথমেই এই রিসেপশানে আসবেন, দিয়ে এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। শেষে একটাই কথা বলার, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। এখানে থেকে এবং ঘুরে আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে এবং ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। এরপরেও যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এর মাধ্যমে কিন্তু আমরা অনেক উৎসাহ পেয়ে থাকি। চলুন তাহলে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।